বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এখানে কথা বলছি ঢাকা ইচ্ছা মহাসড়ক দূরপুল বাস স্ট্যান্ড। এদিকে পশ্চিম দিকে একটা রাস্তা চলে গেল, আর এখানে যে রাস্তা আছে এই যে দেখেন, এরকমভাবে মানুষ পার হয়। এখানে কোনো ফুটওভার ব্রিজ নেই। এই যে মানুষ যাচ্ছে সাই সাই করে মানুষ যাইতেছে, গাড়ি আসতেছে, মোটরসাইকেল যাইতেছে। এই পাশে এইখানে দেখা যায় এই যে উল্টা পাশে এখানে ফুটওভার ব্রিজের জন্য যে নির্মাণ করা আছে, ফাউন্ডেশন নির্মাণ করা আছে দুই জায়গার ভিতরে, দুইটা ফুটের জন্য দুইটা ফাউন্ডেশন নির্মাণ করা আছে। এই একটা দুইটা ফাউন্ডেশন নির্মাণ করা আছে। এখানে যে ব্রিজের বাদ বাকি উপরের অংশ, রেলিংয়ের অংশও আছে, ওই পাশেও আছে, এর উল্টা পাশেও রাখা আছে। ওই যে দেখেন, এখান থেকে এরকম হরদম গাড়ি যেতেছে, এদিক থেকে ট্রাক উঠতেছে, কিন্তু মানুষের এই যে পারাপারের জন্য যে ফুটওভার ব্রিজ, সেই ব্রিজ তো অস্থির। ওই যে দেখেন মানুষ, এই যে দেখছেন, দেখেন মানুষ কেমন করতেছে। এরকম মহিলা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে যায়, বৃদ্ধ মানুষ আছে। কার উপর দিয়ে যখন যায়, এই যে অটো উঠে যাইতেছে গাড়িতে, একটা অপরিকল্পিত কিংবা যাচ্ছে তাই অবস্থা, যে ক্রস করে গাড়ি রাখছে এখানে, এই অবস্থা চলছে। ওই যে মানুষ দেখে কয়জন এসে দেখতেছে, চলছে। ওই যে মানুষ, এই মানুষ পার হইতে পারতেছে না। চলছে সব অরাজকতা চলছে, মানুষ পার হইতে, নারী আছে, শিশু আছে, বাচ্চা আছে। ওই যে যাচ্ছে তাই, এই যে যাচ্ছে। এই অবস্থায় যদি একটা মানুষ রাস্তা পার হইতে চায়, তাহলে কীভাবে পার হবে? কি বুড়া রাস্তা পার হন লাগবো? এরও রাস্তা পার হওয়া দরকার। ওই দেখেন কতগুলো লোক আইসে, আরও দেখান যায়। হ্যাঁ, আজমত ভাই উড়াল দেওয়া হ, এইটা হলো রাস্তা। আবার ওই যে এদিকে গাড়ির অরাজক হয়েছে, ওই যে দিচ্ছে পাশে, এই যে মানুষ আসলো, এই যে গেল, যাও দৌড় দাও, আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করব, উপজেলা প্রশাসন, তারপরে সড়ক ও জনপথ বিভাগ, যার দায়িত্বে এই বিষয়টা, উনি একটু ন্যাক নজরে দেখলে, সুনজরে দেখলে, তারে অচিরে একটা যদি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়, এই যে অর্ধেক করা আছে, এটা যদি করা হয়, তাহলে অচিরেই এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। এই প্রত্যাশায় আমি আজকের মতো এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।